প্রথমবার জামাই ষষ্ঠী। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমার সকলে ভীষণ ভালো রয়েছে। দেখতে পাচ্ছ কীরকমভাবে ঘাম ঝরছে। আসলে এই জাস্ট রোদ থেকে এলাম, এক গাদা জামা কাপড়গুলো কেচেছি, ওগুলো সব শুকুতে দিলাম, আর এই জাস্ট টান সেরে উঠলাম। যাই হোক, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আর আমাদের মামা বাড়িতে যদি ইনভাইট ছিল, বাট আমরা কেউ যাইনি, বাপি গেছে মামা বাড়ি। এই গরমেতে না মানে বাড়ি ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করছে না, পুরো চ্যাটচ্যাটে গরম, আর প্রচণ্ডভাবে রোদের তাপ বাইরে, মানে বাইরে বেরোতেই ভয় লাগছে। তো যাই হোক, আমাদের বাড়িতে প্রদীপকে ইনভাইট করা হয়েছে, আর মা ওদিকে অনেক রকমের রান্না করছে। চলো আজকে ব্লগটা দেখতে থাকো। যদিও আমার আজকে ঘুম থেকে উঠতে না সকাল 10টার কাছে হয়ে গেছিলো, আর মায়ের ওদিকে হাফের বেশি রান্না সব হয়ে গেছিলো। বোন দেখলাম যে মানে মাটনের সব কিছু কুটে বেটে দিয়েছে, আর মায়ের ওদিকে রান্না অনেক কিছুই হয়ে গেছিলো। তো আমি এদিকে ঘুম থেকে উঠে চালটা ভিজুতে দিয়ে দিলাম স্নান টান সেরে এসে। আর এই যে দেখতে পাচ্ছ মাটনটা প্রায় হয়ে এসছে, মানে হয়েই গেছিলো প্রায় বলতে পারো। তো সকালবেলা খাওয়া দাওয়াটা সেরে নিলাম, সেটা আমি অফ ক্যামেরাতেই করেছি। আর প্রথমে বিনস আর বরবটিগুলো কুটে নিচ্ছিলাম, কারণ আজকে আমি ফ্রায়েড রাইস রান্না করব। আর সেটা অনেক দিন পর, মানে আমি ফ্রায়েড রাইস অ্যাকচুয়ালি বহু দিন পর করলাম, কয়েক বছর বলা যেতে পারে। প্রথমবার জামাই ষষ্ঠী। তো প্রদীপ আবার মায়ের জন্য এদিকে নিয়ে এসেছিলো একটা শাড়ি, সেটাও ভীষণভাবে লজ্জা পাচ্ছিলো মাকে দিতে, কিন্তু ওকেই তো দিতে হবে না, যেহেতু বিয়ের আগে জামাই ষষ্ঠী, মানে বিয়ের আগে থেকেই ও জামাই হয়ে গেল একদম, মানে ফিক্সড। যাই হোক, এর আগে একবার মামা বাড়িতে হয়েছিল, আর এই বছর ফার্স্ট টাইম আমাদের বাড়িতে আয়োজন হয়েছে আর কি। আয়োজন বলতে নর্মাল একদম সিম্পলের ওপর আর কি করেছিল, সেইভাবে কিছু না। তো মায়ের দিকে আমটা মানে ফল টলগুলো কুটছিল, যে আমাদেরকে নাকি ফল না খায় নাকি কিছু নাকি খেতে নেই। তো ঠাকুর বাড়ি দিতে হবে, আমি নিজে নিজেই বানিয়ে দেবো। আর প্রণাম করবে, এটা একদম আশীর্বাদ করে, ভালো থাকো, সুস্থ থাকো, বাড়ি করো, তাদেরকে 60 বছরে যেন বিয়ে হয়ে যায়। প্রদীপ নিয়ে এসেছিলো অনেকগুলো মিষ্টি, তার সাথে মায়ের জন্য একটা শাড়ি দেখতে পেলে। আর ওদিকে কনফিউজ ছিল যে কীভাবে খাবে এটা, মানে কোনটা ছেড়ে কোনটা খাবে সেটা নিয়ে বড্ড ভাবছিল। যাই হোক, আমার এদিকে ফ্রাইড রাইসটা হয়ে গেছে। আর হ্যাঁ গাইস, ফ্রাইড রাইসের ফুল রেসিপিটা কিন্তু আমি মিনি ব্লগে শেয়ার করে দেবো, তুমি কিন্তু অবশ্যই আমার মতন করে ট্রাই করবো, আর কেমন হচ্ছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসে জানিও। তো এরপর আমি খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, আর আজকে খাওয়া দাওয়া করে নেওয়ার পর প্রায় আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম, যে কারণে আমার রাত্রিবেলাতেও ঘুম আসতে অনেকটাই বেশি লেট হয়ে গেছিলো। তো চলো এরপর কী করছে সেটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ গাইজ, আমি মাঠেতে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমরা এখানে এসেছিলাম লাভলি ডল স্টোরের একটা ভিডিও শ্যুট করতে, আমাদের বাড়ির পাশেই, প্রায় 3 মিনিট হাঁটলে এরকম একটা সুন্দর জায়গা আছে, কিন্তু আমাদের যাওয়ারই সময় হয় না ভিডিও শ্যুট না করা ছাড়া আর কি। তো যাই হোক, ওখানে গিয়ে দেখে অনেক লোকজন, আর এত সুন্দর লাগছিলো গাইজ, জায়গাটা দেখে বুঝতেই পারছো, সেই লেভেলের হাওয়া দিচ্ছিল। গাইজ, আমরা এখন শ্যুট করতে এসেছিলাম একটা খুব সুন্দর জায়গায়, দেখো ওই যে আমাদের ক্যামেরাম্যান, এখন অনিমেষ নেই বলে এখন প্রদীপ আমাদের ক্যামেরাম্যান। প্রদীপ, তুমি কি হিরোগিরি ছেড়ে দিয়েছো, হিরো হওয়া? হ্যাঁ, সুপার ক্যামেরাম্যান। তুমি কি হিরো হওয়া ছেড়ে দিয়েছো? 5 টাকা দিয়ে ক্যামেরা করে দেবো, যার প্রয়োজন হবে বলে নেবে। মাত্র ভাড়া 5 টাকা ক্যামেরাম্যান, এরকম কিন্তু ক্যামেরাম্যান কোথাও পাওয়া যাবে না গাইজ। যদি তোমাদের কারো কন্ট্যাক্ট করতে, অবশ্যই কমেন্টস করতে পারো। শ্যুট থেকে শেষ করে বাড়ি আস্তে আস্তে 7টা না 6:45 মতো বেজে গেছিলো, আর মা দেখলাম চা ফা করে রেখেছিলো একদম। তো মা ওদিকে অনেকগুলো বাসন কোসন ধুয়েছিলো বলে আমি জাস্ট আমাদের এই বাসনগুলো একটু ধুয়ে নিলাম। তারপর মায়েদের ঘরে গিয়ে দেখি বাপির টিভিটা চেক করছে, মানে চলছে কিনা। একটা অ্যান্টেনা নিয়ে এসে অনেকক্ষণ ধরে ট্রাই করছিল, আর প্রদীপ সেই মোবাইল ঘাঁটছিল, আর আমার বোন ওদিকে পড়তে বসেছিল। তো ওর পড়তে বসার দেখে আমি ওকে ভাবলাম যে তুই কী পড়ছিস, আমাকে একটু দেখা। বাট অ্যাকচুয়ালি ওর সাবজেক্টের মাথার মুন্ড আমি কিছুই বুঝলাম না। তারপর তো যে যার বাড়ি চলে গেল, আর রাত্রিবেলাতে আজকে আমি বাপির মুখটা একটু মেসেজ করে দিলাম। গাইজ, যাও আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে আরও একটা নেক্সট ব্লগে।